একদম সহজ ভাষায় আমার যারা বহু জেলা থেকে যে ভাইয়েরা দেখছেন, যারা ছেলেমেয়েরা দেখছেন, তাদের যদি বোঝাও এই সাকসেসটা আমাদের সেলিব্রেট করতে হবে। মানে আমি তো বলছি যে প্রতিদিন রাষ্ট্রবাদ সেলিব্রেট করাটাও একটা প্রাইম টাইমের অত্যন্ত বড় টপিক হওয়া উচিত। অরিত্র, দেখুন, সবার প্রথমেই আমি সকল ভারতীয়দের শুভেচ্ছা জানাই যে আজকে আমরা এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতিতে আসতে পেরেছি যে যেখানে আমরা কস্ট অফ প্রোডাকশনের নিরিখে চায়নার থেকেও একটা বেটার প্ল্যাটফর্ম হতে পেরেছি। এবার ঘটনাটা হলো যে এটা কিভাবে হলো এবং এখানে ভারত সরকারের ভূমিকা কি ছিল সেগুলোকে হাইলাইট করাটা ভীষণ প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, দেখুন, ব্যবসার বাজারে একটা খুব চলতি কথা আছে। কিছুদিন আগে একটা বেশ কিছু বছর আগে একটা ট্রোল খুব ভাইরাল হয়েছিল একটা নির্দিষ্ট ফার্নিচার কোম্পানির, যে দামে কম মানে ভালো। এই দামে কম মানে ভালোটাই কিন্তু আসলে ব্যবসার, যে কোনো ব্যবসার পরিবেশ, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে আমরা কতগুলো ডেটা নিয়ে আমি সহজবোধ্যভাবে বলে দিচ্ছি যে স্যার আইফোনের কথাটা বলছিলেন, আইফোনের লেটেস্ট ডেটাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চায়না থেকে আমেরিকায় আইফোন পাঠানো হয়েছে আনুমানিক 9 লক্ষ পিস, আর একই জায়গায় ভারতবর্ষ থেকে অ্যাজ পার লেটেস্ট ডেটা আমেরিকায় আইফোন পাঠানো হয়েছে 30 লক্ষ ইউনিট, মানে আনুমানিক 3 মিলিয়ন। এবং সেটা দেখা যাচ্ছে যে 76% মানে 76% আইফোনের পাঠানো আমাদের দেশ থেকে আমেরিকায় রপ্তানি, অথবা একই রকমভাবে আমেরিকার আমাদের দেশ থেকে কেনা আইফোন প্রোডাক্ট, এইটা 76% বেড়েছে। তার কারণটা খুব সিম্পল। এক হচ্ছে যে কোভিড-19, এই যে একটা দীর্ঘ 2-4 বছর ধরে আমাদের যে একটা সারা পৃথিবীতে টালমাটাল সিচুয়েশান তৈরি হয়ে গেছিল, সেই মহামারীতে যখন সমগ্র বিশ্বে একটা বিশ্রী পরিবেশ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, অর্থনীতি কোল্যাপস হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে ভারত সরকার অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষের ফেভারে পলিসি রিফর্মে ব্যবহার করেছে। কি কি করেছে সেটা জানা প্রয়োজন। সবার প্রথম, ভারত সরকার 13টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে। কাদের কাদের সাথে করেছে? তার মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওমান সহ আরও একাধিক দেশ। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম, যেখানে ইন্ডাস্ট্রিয়াল যে ল্যান্ড ব্যাংক, আমাদের এই যে বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন বা যে জমি, এই জমি একজন যদি বিদেশ থেকে বিনিয়োগ করে তাকে কোনো নেতা, কোনো দলের পদলেহন করতে হবে না। একটা ওয়েবসাইট আছে, সেখানে যাও, সেখানে জমি সংক্রান্ত অ্যাডভাইজারি থেকে শুরু করে জমি সংক্রান্ত ট্যাক্সেশন, জমি অ্যাকোয়ার করা, যাবতীয় অর্থনৈতিক সহযোগিতা এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমে একজন ব্যবসায়ী পাবেন। মানে তার মানে বাংলাদেশেরও তো তার মানে মাথায় হাত এক্ষেত্রে। দেখুন, প্রত্যেকটা জায়গারই। তারপরে যে গুরুত্বপূর্ণ, আমার কনক্লুডিং রিমার্কে আসছি, তারপরে যেটা হলো পিএম গতিশক্তি, যেটা নিয়ে আলোচনা কম্পারেটিভলি মিডিয়ায় কম হয়। পিএম গতিশক্তিতে আমরা 7টা ইম্পর্টেন্ট সেক্টর, একটা মানুষ ব্যবসা করতে আসবে, কিভাবে ব্যবসাটা করবে? ব্যবসা করতে গেলে আমার প্রয়োজন ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স, বিমান, রেল, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ট্রান্সপোর্টকে ইন্টিগ্রেটেড করা এবং সিমলেস করার জন্য পিএম গতিশক্তি প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপরে আমরা যেটা করলাম যে ফুটওয়্যার এবং লেদার, আমাদের এখানকার দীর্ঘ পুরনো ব্যবসা, কিন্তু কোথায় যেন ধামাচাপা পড়ে গেছিল, এই চর্মজাত শিল্পে আমরা আরও উন্নতির জন্য আমরা পলিসি রিফর্ম করলাম এবং ফাস্টার অ্যাডপশন এবং ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমরা চেষ্টা করলাম যাতে ইজ অফ ডুইং বিজনেস, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার কলকাতায় এসে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, এখনও মনে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন যে একটা ব্যবসা করবার জন্য সবার আগে দরকার পলিটিক্যাল স্টেবিলিটি। সম্প্রতি একজন আমেরিকান ইনভেস্টর বলেছেন যে ভারতবর্ষে তিনি এতদিন বিনিয়োগ করেননি, কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন যে যদি এই মুহূর্তে আমাদের বাজারের যে পরিস্থিতি, যদি আমরা এটা আরও কিছুদিন সাস্টেন করতে পারি তাহলে তিনি বিনিয়োগ করবেন। এবং এর ফলে যেটা ইম্পর্টেন্ট, আমাদের আশপাশের দেশের, একদম আপনার সেকেন্ড আলোচনার অধ্যায়ে এসে আমি আমার আলোচনা শেষ করব, আপনি যেটা বলছেন একদম ঠিক বলছেন। এর ফলে আমাদের কিন্তু শত্রু বাড়ছে। কেন শত্রু বাড়ছে? কারণ চিরদিন আমাদের একটা ইমেজ তৈরি করে রাখা হয়েছিল ভারত মানেই অন্যের কাছে হাত পাতবে, ভারত মানেই হাঁ করে তাকিয়ে থাকবে চাতক পাখির মতো, কখন কোনো ইউরোপিয়ান দেশ কিংবা পশ্চিমের কোনো আমেরিকার মতো দেশ এসে আমাদেরকে বাবা সোনা করে একটু খাইয়ে দেবে, পড়িয়ে দেবে। ফলে যে পূর্ণ স্বরাজের কনসেপ্ট নিয়ে ভারত স্বাধীন হয়েছিল, সেই পূর্ণ স্বরাজ ভারত এখন যে গ্রহণ করছে, আমরা নিজেরা নিজেদের দ্রব্য উৎপাদন করছি, সস্তায় উৎপাদন করছি, সেই কারণে বাংলাদেশও কিন্তু একদিন আমাদের থেকে জিনিস কিনবে
পাকিস্তানও একদিন আমাদের থেকে জিনিস কিনবে, চায়নাও একদিন আমাদের থেকে জিনিস কিনবে। এবং যে কথাটা পুতিন বলেছিলেন সেইটা দিয়ে শেষ করব, যে ভারতবর্ষকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নিরক্ষরেখার নিচে এক নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক পৃথিবীর সূচনা হচ্ছে বলে আমি বিশ্বাস করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।